ইরানের বিজয় ঘোষণা আসলে অবস্থা কী? অনেকের প্রশ্ন। ইরান সরকার যুদ্ধবিরতিকে নিজেদের কূটনৈতিক বিজয় হিসেবে দাবি করেছে। তাদের দাবি, যুক্তরাষ্ট্র তাদের শর্ত মেনে আলোচনার টেবিলে এসেছে এবং স্টেট অব হরমুজ খুলতে সম্মত হয়েছে। তেহরানে অনেক মানুষ রাস্তায় নেমে এই ঘোষণাকে উদযাপন করেছে। তবে গুরুত্বপূর্ণ বিষয়, একই সময়ে যুক্তরাষ্ট্রেও নিজেদের পূর্ণ বিজয় দাবি করেছে, অর্থাৎ দুই পক্ষই নিজেকে বিজয়ী বলেছে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের অবস্থান, সাবেক প্রেসিডেন্ট বলেছেন এটি টোটাল অ্যান্ড কমপ্লিট রিভেঞ্জ। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা দাবি করেছেন ইরানের মিসাইল প্রোগ্রাম ধ্বংস, নৌ ও বিমান শক্তি অকার্যকর, অর্থাৎ পশ্চিমা দৃষ্টিতে ইরান সামরিকভাবে দুর্বল হয়েছে। আন্তর্জাতিক পত্রিকায় ইউরোপীয় নেতারা যুদ্ধবিরতিতে বড় বিপদ থেকে ফিরে আসা বলে স্বাগত জানিয়েছে, শান্তি ও মানবিক সহায়তায় আহ্বান জানিয়েছে। পাকিস্তানের মধ্যস্থানে এই যুদ্ধবিরতি সম্ভব হয়েছে। বিশ্বে মূল বার্তা, যুদ্ধ বন্ধ করো, স্থায়ী শান্তি দরকার। বর্তমান বাস্তবতায় সবচেয়ে 6 সপ্তাহের যুদ্ধের পর 2 সপ্তাহের যুদ্ধবিরতি চলছে, কিন্তু ইসরায়েলে এখনও লেবাননে হামলা চালাচ্ছে। স্থায়ী শান্তি এখনও অনিশ্চিত। মানে যুদ্ধ পুরোপুরি শেষ হয়নি। ইরানের ভেতরে অবস্থা, যুদ্ধের কারণে অর্থনীতি মারাত্মক ক্ষতিগ্রস্ত, বেকারত্ব, দাম বেড়েছে, অবকাঠামো ধ্বংস হয়েছে। বিশেষ